নমস্কার। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সোয়াবিনের একেবারে একটা নতুন ধরনের রেসিপি। গরম ভাতের সাথে কচু বেগুন দিয়ে এই সোয়াবিনের পাতুরিটা যদি সার্ভ করেন, তাহলে কিন্তু লোকে চেটেপুটে খাবে। রেসিপিটা বানানোর জন্য প্রথমে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর সাথে শোলা কচুকেও একই রকমভাবে কেটে নিয়েছি। এবারে একটা বাটিতে 3 চামচ মতো সর্ষে গুঁড়ো নিয়ে নিচ্ছি। গুঁড়ো সর্ষেটার ওপরে হাফ চামচ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবারে জল দিয়ে সর্ষেটাকে ঢেকে রাখবো। অন্যদিকে একটা পাত্রে জল গরম বসিয়ে সোয়াবিনগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। 5 থেকে 10 মিনিট এভাবে গরম জলে ফুটিয়ে নিলে কিন্তু সোয়াবিনগুলো ভালোই নরম হয়ে যায়। সেদ্ধ করা সোয়াবিনগুলোর উপরে ঠান্ডা জল ঢেলে দিচ্ছি এবং হাতের সাহায্যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। হাতের সাহায্যে সোয়াবিনের মধ্যে থাকা এক্সট্রা জলগুলো নিংড়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। অন্যদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবারে আগে থেকেই যে লম্বা লম্বা করে কচু আর বেগুন কেটে রেখেছিলাম, সেগুলোকে কড়াইতে অ্যাড করে দিচ্ছি। অথেন্টিক বাঙালি রান্নার স্বাদ পাওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করেছি সর্ষের তেলে। কচু আর বেগুনটা কড়াইতে দিয়ে সামান্য নেড়ে চেড়ে 1 চামচ নুন অ্যাড করে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে সমস্ত কিছুর সাথে কচু আর বেগুনটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 10 মিনিট পরে ঢাকা খুলে দেখছি সবজিটা কিন্তু অনেকটাই মজে এসেছে। নিচে যাতে না লেগে যায় তাই আবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে অ্যাড করে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি লঙ্কা বাটা। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কচু বেগুন আর সয়াবিনটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আবার কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। অন্যদিকে ভিজিয়ে রাখা সর্ষে গুঁড়োটা ঢাকা সরিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নায় সর্ষে ব্যবহার করার সময় যদি সর্ষেটাকে ঢাকা না দিয়ে রাখা হয়, তাহলে কিন্তু অনেক সময় সর্ষের ঝাঁঝটা কম হয়ে যায়। তাই আপনারা যখন রান্নায় সর্ষের পেস্ট ব্যবহার করবেন, চেষ্টা করবেন সেটাকে ঢাকা দিয়ে রাখতে। ঢাকা সরিয়ে দেখতে পাচ্ছি সবজিটা একদম মাখা মাখা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি সর্ষে গুঁড়োর মিশ্রণটাকে। সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন আর কিছুক্ষণ পরপর কিন্তু নাড়তে থাকবেন। পাতুরির জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে আর একদম গা মাখা মাখা হয়ে আসবে, তখনই কিন্তু তৈরি আমাদের সোয়াবিনের পাতুরি। সোয়াবিনের এই একটু অন্য ধরনের রেসিপিটা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটা বানিয়ে একদম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে। ট্রাই করে আপনাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ।